এক গ্রামে ছিল একজন কৃষক। সে ছিল সৎ এবং পরিশ্রমী। সে এসব সময় নিষ্ঠার সাথে কাজ করত। এভাবেই তাদের জীবন চলতে রইল। হঠাৎ একদিন, ওগো শুনছ? কই গেলা? কি হলো? ওগো শুনছ? কই? কি হলো? সকাল সকাল ডাকতেছ কেন? বেলা তো অনেক হলো, মাঠে যাব, খাবার দাবার কিছু হলো? না গো, খাবার তো এখনো হয়নি, আরো কিছুক্ষণ সময় লাগবে। তো আমি মাঠে যাচ্ছি, মাঠ থেকে এসে খাবো। বেলা অনেক হয়ে গেল, আজকে অনেক কাজ বাকি, অনেক কাজ করতে হবে। কি অবস্থা, রাজীব মিয়া? কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি আছি ভালো। কই যাচ্ছ? একটু মাঠের দিকে যাচ্ছি। মাঠে কিছু কাজ আছে। আপনি কই যাইতেছেন? আমি একটু বাজারের দিকে যাচ্ছি। আচ্ছা, তোমার ফসল কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, আমি মাঠে যাই। অনেকক্ষণ কাজ করলাম, অনেক বেলা হয়ে গেল, এখন বাড়ি যাই। ও আজকে অনেক গরম। ওগো দেখো কত সুন্দর ফসল হয়েছে আমাদের। হ্যাঁ গো হ্যাঁ, এবছর অনেক সুন্দর ফসল হয়েছে। আচ্ছা চলো আমরা এখন বাড়ির দিকে যাই। আচ্ছা চলো। হায় হায়, এটি হলো আমাদের ফসল, এভাবে পুড়ে যাচ্ছে কেন? আমাদের ফসলে কি হলো? আমি তাড়াতাড়ি বাড়ি যাই। ওগো কই গেলা শুনছ? কি হলো, ডাকতেছ কেন? আমাদের ফসল পুড়ে যাচ্ছে কেন? কি হয়েছে আমাদের ফসলে? আমি তো বলতে পারি না, কেন জানি আমাদের ফসল পড়ে যাচ্ছে। হ্যালো স্যার, কেমন আছেন? আমি আপনার কাছে যাইতেছিলাম। কেন আপনি আমার কাছে যাইতেছিলেন? কোন সমস্যা? হ্যাঁ স্যার, সমস্যা। কি সমস্যা বলেন? স্যার, আমার ফসল কেন জানি পুড়ে যাচ্ছে।
ও আচ্ছা, এই সমস্যা। আচ্ছা, আপনাকে আমি কিছু পরামর্শ দিচ্ছি, সেই পরামর্শ অনুযায়ী কাজ কর। দেখো, আমাদের ফসল আগের মতো হয়ে গেছে। আমাদের উচিত ফসলে কোন সমস্যা হলে যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নেওয়া এবং তত অনুযায়ী কাজ করা। অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নেওয়া এবং তত অনুযায়ী কাজ করা। ফসলে কোনো সমস্যা হলে উচিত অভিজ্ঞদের পরামর্শ নেওয়া, তা অনুযায়ী কাজ করা।